আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া সবাই ভালো আছি। তো রোজার দিন কি আর ভিডিও আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করব, বুঝতে পাই না। তো এই তো আজকেও নতুন একটা দিন শুরু করলাম। এখানে সেহরির জন্য রান্না করব হচ্ছে কাসকি মাছ। সব ধরনের মশলা দিয়ে দিব, একসাথে মাখায় জোগায় বসায় দিব। আপনারা আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো রান্নাবান্না শুরু করছি। তো এটা এখন বসায় দিব, তারপর হচ্ছে নামাজ পড়ব। আমার সাথেই থাকুন। আচ্ছা, আপনারা কাসকি মাছকে কীভাবে রান্না করে খান আমায় বললেন তো। আমি কাসকি মাছ এরকম পেঁয়াজ দিয়া মাখা মাখা করে খাইতে ভালো লাগে। এটাতে কোনো ঝোল থাকবে না। আমাদের কাসকি মাছটা অনেক পছন্দ। কার কার পছন্দ অবশ্যই জানাবেন। এই তো মাইখা নিলাম, এখন দিয়ে দিব হচ্ছে পানি। এটা এখন বসায় দিব। হলুদটা মনে একটু কম কম লাগতেছে। আচ্ছা দেখি, এটা নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিব। এটা রান্না করি। তো মাছের তরকারি তো বসাই দিলাম। এখন হচ্ছে আমি ইফতারের জন্য সব প্রিপারেশন নিছি। বেসন গুলা রাখছি, বুট, এটা সব কিছু রেডি করে রাখছি। জাস্ট পেঁয়াজটা গরম করে ভাগাত দিব। ধনিয়া পাতা কেটে রাখছি পোড়ার জন্য। এখন হচ্ছে আলুর চপের জন্য আলুটাকে ম্যাশ করে রাখবো। আমাদের এখানে আজকে পুরো 15 দিন যাবৎ বৃষ্টি, একটা না, কোনো কমতি নেই। গেল কালকে একটু থামছিল, কিন্তু আজকে সেই ভোর রাত্রের থেকে বৃষ্টি হচ্ছে। কথা বললে তো অনেক কথাই বলা যায়। সবাই ভালো থাকবেন, সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন সবার জন্য, যাতে সবাই ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এটাই কামনা। তো আজকে সারাদিন কি করি, মালিহা ওদিকে কি করতেছে জানি না। এখন আলুটাকে ম্যাশ করে তারপরে যাব। আচ্ছা তাহলে এটা ম্যাশ করা শেষ হোক, ফিরছি কিছুক্ষণ পর। তুমি কি করো? তুমি যেন কোথায় বসতে নিছিলা? তুমি কোথায় ঢুকতে নিছিলা? মেশিনে। তুমি কি ওয়াশিং মেশিনে ঢুকতে চাও? ঢুকো তো। কিভাবে ঢুকতে নিছিলা ঢুকো। এভাবে মানুষ ঢুকে? চলো তোমাকে গোসল করাই দিব। না, এক কাজ করি, মেশিনের ভিতরে দিয়ে দিই, তুমি ধোয়া হয়ে যাবা। মেশিনের ভিতরে দিয়ে দিব। তা ঢুকো, তুমি ঢুকো। মালিহা অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে। আমি এখানে আলু ভর্তা বানাইতেছি, তো ওই পাশ দিয়া ট্রাই করতেছে যে মেশিনের ভিতরে ঢুকবো, যে এটার মধ্যে জামা কাপড় নাই। আমি ঢুকি, আমারে বলতাছে, আমি ওই ঢুকো, ওই যে পাও ঢুকাই দিছে। না মা, এটাতে মানুষ ঢুকে না। চলো তোমাকে আমরা এখন গোসল করাবো। হ্যাঁ চলো আমরা গোসল করি। ওকে চলো। হ্যাঁ, জুতো খুলতে হবে, জামা কাপড় খুলতে হবে। কালকে যেহেতু ঘরটার ঝাড়ু দেওয়া হয়েছে, পুষ হয়েছে, আজকে আর পুষবো না। আজকে জাস্ট ঘরটা ভ্যাকুম দিব একটু পরে, কেন বিস্কেটের গুঁড়া মুড়া ফেলাইছে। ঘরের এই অবস্থান বর্তমান। জুতো খুলো। আচ্ছা, মালিয়াকে গোসল করে নিয়ে আসি। মালিহারে গোসল করাইলাম। মাহিয়া চলে আসছে। আইসা মাশাল্লাহ আমার ছেলেটা নামাজ পড়তে দাঁড়াইছে। মাহিয়ার মাথায় হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি। মাহিয়ারে তেল দিয়ে দিব এখন। তারপর আমি ইফতারি বানাতে যাব। ইফতারি বানায় টানায় তারপরে মানে মাগরিবের পরে, মানে ইফতারির পরে মাহিয়ারে গোসল করাই দিব। তখন মাথায় তেলটা থাকবে, এটা আমার হাতে বানানো তেল।
মাহিয়ার চুলের জন্য সবাই মাশাআল্লাহ বলবেন। কি হয়েছে তোমার? কেন রাগ করছো? মাম্মি কাজ করতেছি তো, কেন কিভাবে কোলে নিব আম্মু? মালিহা রাগ করছে, মাম্মি কেন কোলে নিচ্ছি না? এখানে আমি ইফতারি ভাজা টাজা শেষ করলাম, এখনো শেষ করি নাই, শেষ করতাছি। এই যে এখানে বড়া দিছি, এখানে হচ্ছে কাবাব, এটা ভাজা হয়ে গেছে। বুট বাগার এগুলো তো সব দিয়ে ফেলাইছি। মাহিয়ার মাথায় তেল দিলাম, আমি নিজে দিলাম, গোসল করবো একটু পরে। কিন্তু মালিয়া এখানে ডিস্টার্ব করতেছে যে কোলে উঠে বসে থাকবে। হ্যাঁ, এগুলো সব আলাদা আলাদা হয়ে গেছে। আমার কাজও কাজ শেষ, এখন শুধু আজানের অপেক্ষা এবং ইফতারি করার অপেক্ষা। পেঁয়াজও যত আস্তে আস্তে ভাজা হয় ততই নাকি খেতে মজা। তো পেঁয়াজের মধ্যে পেঁয়াজও বেশি করে না দিলে মজা লাগে না, কিন্তু এটা তো অনেকে পারে না পেঁয়াজ বেশি করে দিতে। তো যাই হোক, এখন নাকি এটা ভাঙিস না, এই বড়া ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিবে যে চিকেন কাবাবটা, তারপরে ইফতারির অপেক্ষা। ইফতারি আজকে হচ্ছে 11টা, সরি আজকে আমাদের এখানে হচ্ছে 11 রোজা। হ্যাঁ, ইফতারি হচ্ছে আজকে 11 রোজা, কিন্তু এই ইফতারি হচ্ছে 7টা 17-তে। দেখি মালিহাকে কান্নাটা থামাই। তুমি এক কাজ করো, এই যে ওই যে কাবাবের দোকান আছে না, ওই আঙ্কেলের ঘর থেকে এই সস নিয়ে আসো গা, যে যোগুরের সসটা দিতে বলছে আব্বু। একটা আজকে তো রোজাদার নাই, আজকে হলো লেবুর শরবত। এটা চামিচ তো উঠায় ফেলো সে, আজকে আমাদের ফল নাই। এত গরু গাগো কে কিন্তু জানো কয়, এত গরু জাগো হুদা পাত্তা গো। আজকে না না কাকি, আজকে আজকে ভাজা পোড়া অনেক খাইয়া তো গ্যাসে অবস্থা খারাপ হয়ে যাবো গা। এই যে বড় রোজাদার, আপনি কি খাচ্ছেন? বেগুনি। বেগুনি খাচ্ছে, ওয়াও, বেগুনিটা মজা হইছে? ঠিক আছে, না সমস্যা না। হ্যাঁ হ্যাঁ সমস্যা, সমস্যা। তুমি কেন খাইতাছো? সমস্যা আছে না? আমি বানাইছি, তুমি কেন খাইতাছো? না 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 না, ভুলে গেছে, দোনো দিকে সমস্যা। আচ্ছা খাও খাও, তুমি খাও। এই যে দুজনে লেগে গেছে। তুমি খাও, আমি খামু, তোমার কি? নাও ওই যে ওইদিকে রাখো ম্যাডাম। আর কয় মিনিট বাকি? আজান দিব না। তোমার মোবাইল কই? আজকে 17তে। আজকে 17তে বাবা, অনেক দেরি। 13 মিনিট, 13 আছে, 13 বাজে। আরে কথা এত গোলাই হালাই, বাদ দাও এর কথা। হ্যাঁ রে আল্লাহ, সব ভাগ করে দিয়া দিতেছে। না অল্প, বেশি না। যা আজান দিয়ে লাইছে। ইফতারির পরে নামাজ পড়ে এসে সব কিছু ধুয়া পরিষ্কার টরিষ্কার করে এখন হচ্ছে সেহরির জন্য ভাত বসাইছি। আর হচ্ছে সেহরির জন্য দুধ জাল দিয়ে রাখতেছি। আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন, ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।